বন্ধুরা আমরা কেরম আছেন আশা করি বেগে ভালো আছেন। তো আজ যে সকাল সকাল আজ যাবে বলে যে সেজনা তরকারি রাঁধিব। তো প্রথমে আলু ইনকে আটি সুন্দর করে ধুয়ে লাইছে এরপরে সেজনা ধুয়ে লাইছে এবারে কিনে হইছে শস্য পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এগুলো আপনারা পেস্ট করে নেবেন মিক্সার গ্রাইন্ডারে যার কাছে থাকে নাহলে হাঁড়াইতে করতে নারবেন এরপরে সেজনা টেজনা কাটি টাটি সুন্দর করে আলু ধুয়ে রাখি দিছে বাসান কি সুন্দর করে ধুয়ে লাইছে ধুই এবার কড়াইকে বয়ে দিছে কড়াইতে এবার মানে আস্তে আস্তে কিতা দিয়ে আনরা চাই থাকেন এবার তেল দিয়ে লেছে বগার করে কদান তেল দিয়ে লেছে মানে হরানিতে সাত করি সে দান তেল দিয়ে লেছে 1 মাসের তেল একদিনে দিয়ে লেছে এর ওরে কিতা কইছে হিয়াইস কদান দিয়ে লেছে হিয়াইস বলে বাজে লেবো আরে কত তুমি শুধু চাও তুমি ইচ্ছে রান্না কোনোদিনও রান্না না খাইলে ইচ্ছে হাগলে যায় তাই কই যে ইচ্ছা খানা খাইলে তো হাগলে যে তাহলে এই খানায় খাই কিতা করবে কত বউ যদি হাগলে যে বলছে না ইন বলে কি বলে সেজ না দিয়ে শস্য দিয়ে রাঁধিব কি বলে সেজ না শস্য কি দরকার হ্যাঁ কইতেন না প্রথমে শস্য টস্য ভিজে রাখিবেন আপনারা ভিজে দিয়ে যায় এর মিক্সার মেশিনেতে হিসি নেবেন ওইছেন এরপরে এবার তেলেতে এবার হিয়া স্টেজ দিছে এর ওষুধে মরিচও দিছে আপনারা স্বাদ মতন মরিচ দিয়ে নেবেন যার আপনারা দিলেও দিতে নারেন বা শুকনা লঙ্কা গুঁড়াও দিতে নারেন হইতে ইয়ে কাঁচা মরিচের দিছে এর আবার লাল মরিচ দিব কি জানি আপনারা হুড়া ভিডিও চাইলে কইতে পারবেন না তো কইতেন না তো এইখানে অল্প লাল 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 হয়েছে আর একটু লাল লাল করব সুন্দর করে লাল লাল হইলে এরপরে এবার দিয়ে দিব হয়েছে সেজনা আলু পেঁয়াজ ইন কাটছে ইন ধুই টুই রাখছে হিগিন এবার দিয়ে লাগবো তেলের ভিতরে এবার ইন লাড়ে 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 লাইতে লাইতে আর কড়াই তলার যন্ত্র খাদা করে ইলে তো কিটা করবো মোটা আইন দিব তো না যেত আমার কামও পাইছে তো এক কিনা দিনও এক কিনাতে লস হইবই না তো এবার ইন লাড়ে লাড়ে লাইতে 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 ইন বলে একটা লাল 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 হয়ে আইলে এবার কিটা করবো কইতেন না সানা লাল লাল করে সুন্দর করে এবার আরো স্বাদ মতন আনারা লবণ দিয়ে লাইছে বুঝছেন নি আনারা এবার আনারা স্বাদ মতন লবণ দিয়ে লাইবেন যাতে যদ্দুর খান কেউ বেশি খান কেউ কম খান আনারা আনার মতন দিবেন তো এবার এখানে আবার লাড়া দিয়েছে লবণ টবণ দিয়ে মানে লবণটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বলে তো আমি কই যাচ্ছে তো বুঝছি এবার আরো ডাকনা লবণ টবণ দিই এবার ডাকনা দিয়ে রাখছে কইন একটু সিদ্ধ হইতে দিব বলে তারপর ডাকনা টাকনা দিয়ে সুন্দর করে সিদ্ধ হইতে বলে মোটামুটি ওই গেছে এর দিয়েছে আবার লাড়া লাইতে 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 অর্ধেক আলু টালু ব্যাগ ভাঙিলে না এর নেই লাড়ানো লাগবে বলে তো আমি কিটা করবো লাড়ান তৈলে আনে আমি তো কইতেন না আনারা সেরকম করে হিয়ের মতো লাড়া শুরু করে এরপর হচ্ছে হারা মটর মানে সবুজ মটর ওগুলো আর এগুলো আনারা চুলি টুলি লই নেবেন চুলি লই এগুলো দিয়ে নেবেন এই নেতে হাঁস মিশালে তরকারির মতন দিয়ে বেকিং দিয়ে দিলেন খুঁজে নিন কিতে রাঁধি নেবেন বলে শস্য বাটার তরকারি তো এরারে আলু সেজনা এরপরে মটর এরপর মরিচ এরপরে দিল কিতে জানি কয় পেঁয়াজ বেগিনে এক লগে এবার লাড়াইলে সুন্দর করে লাড়াইলেন একেবারে তো ইনো বলে অল্প কতদিন ভাইজতে দিব এর হরে দিছে ধনিয়া জিরা লই লেছে আনারা স্বাদ মতন ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে যে দূর খাইবে না তো আমরা যে দূর খাই দিয়ে দিছি তো এর হরে বাড়ি কিনে হরে কিটাতে চাই আমিও অপেক্ষায় আছি না হরে কিটা দিব দিমু এর হরে দিছে মরিচের গুঁড়া আনরা যদি কাঁচা মরিচ দেন তাহলে গুঁড়া মরিচ নাও দিতে না নিয়ে নাই আনরা যার ব্যাপার তারা তো অল্প ঝাল বেশি খায় বাঙালি কইছে কারা ঝাল তো বেশি খায় তো এর ছানাকে একবার কাঁচা মরিচ দিছে এর হরে গোদায় আবার গুঁড়া মরিচের গুঁড়া কদুন দিয়ে দিছে তুমি খাইলে ছানছে লেট্রিনের কষ্ট হইতো না না এই দুন দিব বলো হওয়া দিব তো আচ্ছা ঠিক আছে দই দিও তো এরপর আনরা স্বাদ মতন হলুদ দিয়ে দিবেন হলুদ দিয়ে একটা বালা করে লাড়িয়ে নেবেন সান কি সুন্দর করে হলুদ টলুদ দিয়ে লাইছে তাই দিতে এনারা এবার ইনারে এবার আর কিটা দিব কি জানি মশলা টসলা ব্যাগ দিয়ে লাইছে হলুদ দিছে মরিচ দিছে ধনিয়া জিরা দিয়ে এবার দিছে লাড়া লাড়ে 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 লাইতে 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 একটা খুন্তি টন্তি ব্যাগ ভাঙিলেন সান কত সুন্দর করে লাড়াইলেন এনে আবার জামাইনে লক্ষ্মীমন্ত আছে বালা তরকারি টরকারি রাঁধে খাওয়াইতে পারে বউরে মানে আত কোনো বালা তরকারি নিতে পারে তো আমি কই যে আজ শেষ নাই হোঁটো হয়ে যার কই কিটা করতাম যে দাঁড়ো হিন্দি আইছে তোমার একদম ভালো রেসিপি খাও তো এবার হোঁড়া শেষ না দিয়ে এবার তরকারি রাঁধা শুরু করছে আসলে হোঁড়া নয় না কই জেনারা বুঝছেন হোঁড়া শেষ না কেন খামো দাঁত দাঁত দিয়ে চাপাইলেও তুমি ভাঙন যাইতো না তো এবার এনার একটু লাল 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 করে ভালো করে লাল লাল করে মানে একটু কষা নিবেন আর যেন মাংস কষানো একেবারে সেম টু সেম এনে কষাই নেবেন তো কষাই টষাই এবার ইনাইতে এবার সানানরা কিটা করবেন সান কষানি মোটামুটি একেবারে লাল 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 টুকটুকে লাল হয়ে গেছে সান কষানি একদম কি সুন্দর লাল 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 কালার হয়ে গেছে দেখছেন নি এবার লাল লাল হইতে হইতে আবারও দিছে লাড়া কেবল লাড়ে কিন্তু জল টল কোনদিন দিব কি জানি এক করতেন শুধু লাড়ে আর তো তরকারি দেখি কুদা লাগিয়েছে বলে বেতালা হুয়াদের তরকারি বলে তাই কোনোদিন খাই না তো না তো হুয়াদ লাগবে কারণ ইন দেখতো সুন্দর সুন্দর কালার আই হচ্ছে একেবারে বেতালা সুন্দর তো এর হরে এবার বলে কিতা ওই শস্য বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিগিন লছিল ইন বেগিন এবার
পেস্ট করি রে এবার ইন দিলে পেস্ট ইন বুঝছেন নি আনারা ইন মিক্সার মেশিনে করতে পারেন যায় না হুসেনে করতে পারবেন এতে এবার আনারা পছন্দ মতন যে কোনো শস্য দিতে লাল শস্য কালা শস্য পরিমাণ মতন আনারা দিবেন তো আজ আমি আদা বাটি দিয়ে দিছি কারিনের লেবলে এদু পরিমাণ মতন যেদু তরকারিতে লাগবে হেদু দিয়ে লাগবেন আনারা তো ইনো এবার সুন্দর করে লারি একেবারে বেতালা সুন্দর করে লাড়াইলে কেবল লারে আর কড়াইয়ের আয়ু একখান বছর কমাইলেছে চেলা রাখান লারে একেবারে কড়াই কেন শেষ করিলে তা আন্ডা কিন্তু রাইতে সময় গিয়ে তুমি চাইছে না রাঁধে তাহলে আন্ডার কড়াই একেবারে সর্বনাশ হয়ে যাবো প্রতিদিন তো ঘরেতে মাছ মাংস না থাকে তাইলে এরিমে তরকারি রাঁধে খাই লেবেন আন্নারা এরপরে আন্নারা ইনে যে কম আঁচের ভিত্তি করবেন বুঝছেন বেশি আঁচ হলে আবার পোড়া টোড়া লাগে যাবো দপ দুই পা জ্বালাইতে রাঁধি এনে অল্প কমাই সময় এনে লাইতে সুন্দর করে লাড়াই লেবেন এই সুন্দর করে দেখছেন নি কত সুন্দর করে লাড়ে বউর বোধ এত যত্ন না করে তরকারি ইনারে এত যত্ন করে মানে এত সুন্দর করে লাড়ে মানে ইনি দুঃখাই বোঝো না রে আর এখন না তুমি বুঝতে নো ইন ভাঙি যাবো ইল্লে আস্তে আস্তে লাড়ার লাগে তো এবার রান্নার পরিমাণ মতন জল দিলে বেনারে ডক ডকে করে হানি দিয়ে বেশি নদী হানি বেশি দিলে কেরে বেশি জল দিলে মানে ইন একটু মাখা মাখা তরকারি বুঝছেন নি বেশি হানি দিলে আবার ইন একটা খাইতে টাইতে জল টল দিয়ে বেশি দিলে না খাইতে হওয়াত লাগতো না পরিমাণ মতন দিয়ে দিবেন তো ওই মিক্সার মেশিন ইতে যেখানে হইয়া কিন বাসছিল শস্য হিয়া দুইয়ের হিয়া জল ইন দিয়ে লাইছে আর অল্প পরিমাণ মতন করে দিয়ে লাইছে দিয়ে আবার ইনে দিছে আবার লাড়া কেবল লারে তো এররে এবার কিতা করবো কি জানি লাইতে এর হরে লই এসে দৈন্য হাতা তিন আনারা সাতলা মতন দৈন্য হাতাও দিতে না নাও দিতে না না আছে যার পছন্দ কিন্তু আনা তো দৈন্য হাতা প্রত্যেক তরকারিত খাই কারণ আমার কাছে ভালো লাগে তা আনারা চাইলে দিবেন না চাইলে না দিতে নারেন যা খুশি আবার এইটা আনারা দৈন্য হাতার বদলে গরম মশলা দিতে নারেন মানে হুয়া দিলে মানে গন্ধ সেন্ট আইব আর সুগ্রান বডি স্প্রের মতন সেন্ট হইব একটু মোটামুটি মানে তরকারি পেতালা সুন্দর হয়ে গেছে মানে ওই গেছে তরকারি দেন কালার টালার কি সুন্দর চলে গেছে মানে পেতালা হওয়া দিয়েছে তরকারি কি রান্নারা খাইলে বিশ্বাস করবি নি এত হওয়া দিয়েছে মানে অল্প তো চাচিলে আমার টেস্ট করে এত হওয়া দিয়েছে তো এবার তরকারি শেষ রান্না এর হরে বানাই খাইতাম বই যাম গো সুন্দর করে জামাই যে ভরা রেসিপি রাঁধছে সান ডাইল রাঁধছে হাঁস মিশালি ডাইল বেগুন ভাজি করছে বাঁধাকপি রাঁধছে শস্য বাটার তরকারি রাঁধছে বহুত তরকারি রাঁধছে জামাই একেবারে খুব ভালো বউর প্রতি খুব কেয়ার করে সুন্দর হয়েছে যে সব নিরামিষ খামো বুঝছেননি প্রতিদিন মাছ মাংস খায় তো এর হরে আরেকখান কথা বেগান পেজ গারে ফলো করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন মস্তি ব্লগের এর হরে সানা জনাইছে বার্থডে তার আবার সুন্দর করে খাইতে দিছে খাও তোমার আই যত কষ্ট করে রাঁধছি বেতালা সুন্দর করে খাও তো এবার আমি এবার কিতা করবো আমি এবার খাইতাম বই গেছে যেন এত সুন্দর করে জামাই কার ভাগ্যে গুলো এত সুন্দর করে জামাই রাঁধি দিব খাইবে বেগের কি ভাগ্য করে নাকি না আর ভাগ্য কারণ বেতালা বানা জামাইকে একেবারে ভালো আছে তো হত্তি রেচে রাঁধে দিলে হরান গান একেবারে শান্তি হইতো কিন্তু হত্তি রাঁধে না আটকে একদিন যেদিন বন্ধ থাকে সেদিন আবার আরো অনেক হেল্প করে তো এবার আমি বেগুন ভাজি দিয়ে ভাত খাইলাম বেগুন ভাজি দিয়ে বলে একতাল ভাত খাইবে তো আর হওয়া দিয়েছে বলে তাই কাছে এক থাল ভাতের কোনো কয়তাল ভাত তরকারি রাঁধছো কয়তালের আয়োজন করছো কর না তুই কত খাইতে আর ভাত আছে ভাতের ডেক্সিত ভাত আছে কাজ চিন্তা না করে এবার খাই লাইছি খাই বেতালা স্বাদ বেগুন ভাজি স্বাদ একদম বেতালা স্বাদ হয়েছে আবার কইরও স্বাদ হয়েছে বুঝছেন ও হইছে এর সান সেজনাও মানে কি সেজনা তরকারি নারে তো সেজনাও এখান খাইছে এর কি ইচ্ছা হওয়া দইছে আসলে কইতা নরে কেরিমে হওয়া দইছে তো এর ওরা খাইছে যে না বেতালা হওয়া দইছে মানে কি হওয়া একখান খাই দিবে আর মুচো আর থাকতে নরে আর একখান খাইলেছি এবার মানে বেতালা স্বাদ হইছে তো এর হরে বেগিন ডালি আছে একখান একখান খাই না দেই যে কোথায় চলে এবার বেগিন ডালি এবার খানা শুরু করছে কারণ হরে দেরি হয়ে যাবো বুঝছেন নি ও কত বড্ডা গ্রাস দিয়ে খাইলে রাই জীবন খাইনি এমন রং করিয়ে রারি মানে যখন মা বাবা কোনোদিন খাওয়া হয় না একেবারে তো ঠিক আছে আর ভিডিও আছে তো টুক টাটা বাই বাই দেখা হবে পরের ভিডিওতে